বন্ধু? কে ও? ওমা, এটা আবার কি নতুন নাটক শুরু হলো? আমি তো তোমাকেই স্বপ্নে দেখেছি মা। এই তো আমার মা, এই তো সে। তুমি আমাকে এসব কি বলছো বন্ধু? ও বাবা, বন্ধু এরকম করছে কেন? বন্ধু আমাকে চিনতে পারছে না, আর বন্ধু আমাকে মা বলে ডাকছে কেন? এই জন্য আমি দিদিকে বিশ্বাস করি না। এই যে উল্টো পাল্টা কথা বলছে, এর পেছনেও নিশ্চয়ই কোনো একটা চাল আছে। দেখো শৈল, তুমি কাকে কি বলছো? আরে তারা হচ্ছে ঈশানের মেয়ে, তুমি তাকে মা কালী বানিয়ে দিলে। আমি তো তোমাদেরকে বলছি, শৈলমা গল্প বানাচ্ছে, সেফ গল্প বানাচ্ছে। এখন এইসব ঠাকুর দেবতা এইসবের কথা বলছে যাতে আমরা শৈলমাকে এই বাড়িতে থাকতে দিই, এখান থেকে যেতে না বলি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ, সবটাই প্রি প্ল্যান। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি ওকেই দেখেছি। এই তো আমার ছোট্ট মা। তুমি তারা, আমি তো তোমাকেই দেখেছি আমার ছোট মা, আমি তো তোমাকেই দেখেছি মা। শৈল, তোর কোথাও ভুল হচ্ছে। তুই ওকে দেখবি কি করে? ও তো দেবতা নয়, ও মানুষ। দেখো ছোট ঠাম্মি, এই পুরো ব্যাপারটাই না আমার সন্দেহজনক লাগছে। এসব কি ভুলভাল কথাবার্তা। তাও যদি পিসিমণি তারাকে চিনতে না পারতো, আমি বুঝতাম তার পেছনে একটা কারণ আছে, মেন্টাল ইমব্যালেন্সের জন্য হয়েছে, কিছু একটা লজিক থাকতো। কিন্তু এসব স্বপ্ন টপ্ন কি ফালতু কথাবার্তা এগুলো। জানি না শৈল সত্যি বলছে কিনা, ওর তো আবার নানা রকম নাটক থাকে। কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যে সেটা বোঝা খুব কঠিন। তবে এটাও ঠিক, ওই তারা মেয়েটাও একটু গন্ডগোলের আছে। আমি জানি শৈলমা যেটা বলছে সেটা মিথ্যে নয়, সবটাই সত্যি। শৈলমা তারাকে সত্যি সত্যি স্বপ্নে দেখে থাকতে পারে। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না এত ভাবাভাবির কি আছে। শৈলমাকে আমরা কেউ বিশ্বাস করি না, ব্যাস। এতদিন আমরা জানতাম যে জ্ঞান হুঁশ ঠিক নেই, তাই এই বাড়িতে ছিল, কিন্তু এখন তো একেবারে হুঁশ টনটনে। আর এখানে থাকবে কেন আমি তো বুঝতে পারছি না। আমার একটা কথা বলার আছে। শৈল শৈলমা, সেই আগের শৈলমা। বলা দিদি, যে কোনো অপরাধীরই জীবনে শোধরাবার জন্য একটা সুযোগ পাওয়া উচিত। গৌরী শোনো, তুমি যাই সিদ্ধান্ত নাও সেটা সকলের সম্মতিতে নাও। আমি চাই না যে পরিবারে এই নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হোক। আমার মনে হয় গৌরী যখন বলছে তখন শৈলকে আমরা আর একটা সুযোগ দিতেই পারি। অবশ্য আমাদের সকলকেই খুব সতর্ক থাকতে হবে। দাদু, তুমি আমাদের গার্জেন, তুমি বলার পর আমাদের আর আপত্তি করার কোনো স্কোপ নেই। তুমি যেটা বলবে আমরা সেটা মেনে নেব। ছোট ঠাম্মি, তুমি শৈলমাকে ঘরে নিয়ে যাও, ওনার বিশ্রামের প্রয়োজন। আয় মা, আয় আমার সঙ্গে। চল। আয় সাথে উঠ। কাজটা কিন্তু একদম ঠিক হলো না গৌরী, খুব সাবধান।
অন্যায় করেছি মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে বারবার প্রশ্ন করেছি, তোমার ইচ্ছের পেছনে আমি কারণ জানতে চেয়েছি। আমি যতবারই শৈলমাকে তারার থেকে দূরে করার চেষ্টা করেছি, তুমি ততবারই মানুষটাকে তারার কাছে এনে দিয়েছ। তারাই যে শৈলমায়ের মুক্তির পথ, এটা আমি বুঝিনি গো মা, আমি বুঝতে পারিনি সেটা। তুমি আমাকে একটা কথা বারবার বলেছ, সব সময় পাপকে ঘৃণা করতে, পাপীকে নয়। আমি এই কথাটা মনে রাখিনি মা, মনে রাখিনি আমি। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। যে তোমায় যেভাবে ডাকে, তাতে তুমি হও মা রাজি। জেনেছি তারা। তবে তাই হোক মা, আমার তারা যদি কাউকে সঠিক পথে ফিরিয়ে আনে, কারো যদি মোক্ষ লাভের পথ হয়ে থাকে, তবে তাই হোক। আমি তো অতি ক্ষুদ্র মানুষ মা, তোমার লীলা বোঝা কি আমার পক্ষে সম্ভব? আগো বিশ্বাস করো, আমি অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি মা। আমি পাপী মা, আমি মহাপাপী, মহাপাপী আমি। কি হয়েছে মা? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আসলে একটা বড় ভুল করেছিলাম রে মা, সেই জন্য মায়ের কাছে ক্ষমা চাইছিলাম। কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ মা? কেন কাঁদছো তুমি? ভুল তো সব মানুষই করে, কিন্তু নিজের ভুল বুঝতে পারে কজন? ভুল বুঝে কেউ যদি ক্ষমা চায়, ভুলের জন্য অনুশোচনা করে, তাহলে তার ভেতরে আর পাপ থাকতে পারে না। অনুশোচনার আগুনে পুড়ে সে খাঁটি হয়। কি বললো তারা? এত বড় কথাটা এমন সহজভাবে বলে দিল। ভুলের জন্য অনুশোচনা, তাতে পাপ মোচন, এও তো চরম সত্য। শুধু আমার ক্ষেত্রে নয়, শৈলমার ক্ষেত্রেও নয়, এই কথাটা তো সবার জন্যই সত্যি। এইটুকু মেয়ে এত দামি কথাটা কি করে বললো? পাপ, পুণ্য, অনুশোচনা, অনুতাপ, এসব কি বোঝে? এই মেয়ে সত্যি অন্যরকম, কিছু একটা বিশেষত্ব আছে ওর মধ্যে। মোনা
চল মা, এবার ঘরে চল। না মা, আজকে আমি মার কাছে একটু থাকি, তুমি যাও ঘরে। আচ্ছা বেশ। দিদি ভাই, সবাই বোকা, তুই একাই চালাক, তাই না? কি বলতে চাইছিস তুই? পলা দিদি মুক্তা দিদির গলা না সর্বনাশ করেছে, আবার ঝগড়া লাগলো নাকি দুজনের? কি বলছিস সেটা খুব ভালো মতো বুঝতে পারছিস তুই। খুব সাহস বেড়েছে না? কার সাথে এমন প্রেম করছিস যাকে আমাদের থেকে লুকিয়ে রাখতে হচ্ছে? আর লুকিয়ে রাখতে গিয়ে আজকে ধাক্কা পর্যন্ত মারলি। বেশ করেছি, তুই আমার কোনো ব্যাপারে নাক গলাবি না, আমি তোকে বলেছিলাম না? আর তুই জানিস না কারোর ফোন, ওয়ালেট এগুলো পার্সোনাল জিনিস হয়। আর শোন পলা, তোকে আমি বলেছি ভবিষ্যতে আমার কোনো জিনিসে হাত দিবি না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। তাই নাকি? তার মানে এমন কোনো কাজ করছিস যেটা আমাদের থেকে লুকাতে হচ্ছে? কি করছোটা কি তোমরা? এরকম ভাবে চেঁচামেচি করছো, বাড়িতে সবাই আছে। এভাবে তো আগে কোনোদিন তোমরা ঝগড়া করতে না, কি হলোটা কি এখন? কি হবে? যা হচ্ছে সব ওর জন্য হচ্ছে। ও আমার ব্যাপারে অতিরিক্ত নাক গলাচ্ছে বলে হচ্ছে। গৌরী, আমি তোমাকে বলছি, মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। মুক্তা এমন কোনো আপত্তিকর কাজ করছে যার জন্য আমাদের সবার থেকে সবকিছু লুকিয়ে যাচ্ছে। এদিকে শোন, আপত্তিকর কাজ করছে মানে? হ্যাঁ, আর ভয় পাওয়ার মতো কি জিনিস দেখলি তুই? আমার লাইফ আমি যা করেছি বেশ করেছি, তাতে তোর কি? আমার ব্যাপারে নাক গলাস না পলা। এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমাকে আমার মতন থাকতে দে, যা। মুক্তা দিদি, কি করছোটা কি? এরকম ভাবে রেগে যাচ্ছ? গৌরী প্লিজ এখান থেকে তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। গৌরী এখান থেকে চলো, থাকুক ওর মতো। কোথায় আমরা এলাম ওর হেল্প করতে, উল্টা আমাদের উপর চটপাট করছে, নিজের ফ্রাস্ট্রেশন আমাদের উপর বার করছে। চলো তো তুমি, চলো। হ্যাঁ যা, এখান থেকে যা প্লিজ, একা থাকতে দে। বোঝার চেষ্টা কর, এক কথা বারবার বলিস না তোরা। হ্যালো, তুমি তুমি বুঝতে পারছো এখানের সিচুয়েশনটা কি? তুমি বুঝতে পারছো? সবাই একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছে আমাকে। তুমি তুমি প্লিজ কিছু একটা করো। আমি এইভাবে এখানে থাকতে পারছি না। আর যদি পলা ফোনটা ধরে নিত, তুমি কি হতো তুমি বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো প্লিজ। আর আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। শোনো না, তুমি পারলে আমাকে এখান থেকে নিয়ে যাও, তাও বলো, কিন্তু প্রত্যেক দিন এরকম কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কিছু বলবে দাদা? হ্যাঁ বলবো বলি তো এলাম। বলো না, কি বলবে? আচ্ছা, তারা সব মানুষই তো ভুল করে, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, সেই ভুলের জন্য অনুতাপ করে, অনুশোচনা করে, তখন তো তার মধ্যে আর কোনো পাপ থাকে না। সেই অনুশোচনার আগুনে পুড়ে সে খাঁটি হয়ে যায়, তাই না? আমি খুব বড় দোষ করেছি, তার জন্য এত অনুশোচনা হচ্ছে আমার। আমি খালি ভাবছি যে কত বড় অন্যায় করেছি আমি। আমার এই হাতের অবস্থা দেখো, কি কষ্ট পাচ্ছি। আমি দোষ করেছিলাম বলে মা ঘোমটা কালিয়ে আমাকে এই শাস্তি দিয়েছেন, কিন্তু এখন তো আমি অনুতাপ করছি, মা কবে আমাকে এই শাস্তি থেকে রেহাই দেবেন বুঝতে পারছি না। কি হলো তারা? তুমি হাসছো কেন? ঘোমটা কালী মা সব জানে, সব বুঝতে পারে। মা জানে তুমি কখন নিজের দোষ বুঝতে পেরেছো আর কখন পারোনি। দেখো দাদা, তুমি সত্যি একদিন নিজের ভুল বুঝতে পারবে। সেদিন মা তোমাকে আর শাস্তি দেবেন না।
ধুর ধুর, এই মেয়ের কোনো ক্ষমতা নেই, সবই মায়ের দিকে ঠেলে দেয়। একে নিয়ে আমি কত কি ভাবলাম, এই ওই এসে ধুর। আসলে ঈশান আর গৌরীর এই মেয়েটা অতি বিচ্ছু মেয়ে। মরে গেলাম। মুক্তা দিদি খাবে না, এখনো রাগ করে আছে। এ কি? মুক্তা দিদি, মুক্তা দিদি, সব বাবা, মুক্তা দিদিকে আবার একা একা ছাদে চলে গেল। মুক্তা দিদি কেমন একটা করছে যেন, সবার থেকে আলাদা আলাদা থাকছে। কি এত লুকোচ্ছে মেয়েটা? ফোন আসলেই সরে যাচ্ছে, যেন কেউ ওর কথা শুনে না নেয়। ও আবার কোনো খারাপ লোকের পাল্লায় পড়লো না তো? কি ব্যাপার বলো তো গৌরী, কি হয়েছে তোমার? কিছু না। গৌরী, তোমার চোখ মুখই বলে দিচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছো। কি হয়েছে? অবশ্য পিসিমণি যখন এই বাড়িতে আছে তখন টেনশন তো খুব স্বাভাবিক, কিন্তু গৌরী তুমি যখন নিজেই এত চিন্তা করছো, তাহলে পিসিমণিকে এখানে থাকার জন্য এত জোর কেন করলে? না ডাক্তারবাবু, আমি শৈলমাকে নিয়ে একদমই চিন্তা করছি না। আগে যে কথাটা বলতাম এখনো সেটাই বলছি। শৈলমা তারার আশেপাশে থাকলে তারার কোনো ক্ষতি হবে না। আচ্ছা গৌরী, আমার একটা কথা বলো তো, মানে তুমি যাকে নিয়ে এতদিন এত ভয়ে ভয়ে থাকতে, তাকে এত ভরসা করছো কি করে? ব্যাপারটা কি বলো তো? পিসিমণি কি তোমাদের ভাষায় তোমাকে বস টস করলো নাকি? আমি তো বলতে পারছি না আমি কেন এত নিশ্চিন্ত, কেন আমি এত ভরসা করছি। কারণ আমার মা আমাকে এই ভরসা দিয়েছে, কিন্তু তুমি তো সেটা বিশ্বাসই করবে না। গৌরী, তুমি যখন পিসিমণিকে নিয়ে চিন্তা করছো না, তখন কি নিয়ে এত টেনশন করছো? কি হয়েছে বলো তো? আমার মুক্তা দিদিকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে গো। মুক্তাকে নিয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে মুক্তা দিদি একটা সম্পর্কে জড়িয়েছে, আর তারপর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে, কথায় কথায় রেগে যাচ্ছে, সবসময় অস্থির থাকছে। আমি না কি করব বুঝতে পারছি না, আমার কেমন ভয় ভয় করছে গো। গৌরী, এরকম একটা ব্যাপার নিয়ে এত চিন্তা করছো কেন বলো তো? সিরিয়াসলি তুমি না পারো বটে। আচ্ছা দেখো, মানে যদি কিছু হয়েও থাকে সেটা প্লিজ জোর করে জানার চেষ্টা করো না, আড়ালে স্পাইং করো না, বরং মুক্তার সাথে একটু সহজভাবে মেলামেশা করে দেখো না, কথা বলে দেখো। ওকে ভরসা দাও যে যাই হয়ে যাক না কেন তুমি ওর পাশে আছো, তাহলে দেখবে যে ও হয়তো নিজের থেকেই তোমার সাথে শেয়ার করছে। তোরা এই তো, কি রে মুক্তা, তুই নাকি আজকাল একদম খাওয়া দাওয়া করছিস না? তুই জানিস তোর জন্য গৌরী কত চিন্তা করে? ওই দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছে, যা খেয়ে নে। থ্যাংক ইউ গৌরী, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। এবার আমাকে মুক্তা দিদির ব্যাপারটা জানতেই হবে। এ আমার সঙ্গে কি ঘটছে মা? আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কি করে সম্ভব? আমার মন যে বড় অশান্ত হয়ে উঠছে। আর কেউ কিছু জানুক না জানুক, আমি তো জানি আমি কতবার আমি ছোট মাকে আমার স্বপ্নে দেখেছি। আমাকে বারবার সৎ পথে ফিরতে বলেছে ছোট মা, আমি তো জানি সেটা। আমার মন থেকে হিংসে ত্যাগ করতে বলেছে আমাকে ছোট মা বারবার। এখন যখন আমার স্মৃতি ফিরে এলো, তখন আমি কি দেখি? আমার চোখের সামনে আমার ছোট মা। না, ছোট মায়ের মুখ তো আমি এত সহজে ভুলতে পারি না, আমার হৃদয়ে গেঁথে আছে। মাগো, আমাকে একটা উত্তর দাও, একটিবার আমাকে পথ দেখাও, আমাকে শুধু বলে দাও আমি যা যা দেখছি, যা যা হচ্ছে সেগুলো সব সত্যি। সাড়া দাও মা, একটিবার তুমি সাড়া দাও মা, একটিবার তুমি সাড়া দাও মা। বন্ধু,
মাগো মাগো, তুমি আমায় দেখা দিয়েছো মা, তুমি আমায় সত্যি দেখা দিয়েছো মাগো। আমার কি সৌভাগ্য মা, আমার কি সৌভাগ্য। বন্ধু, তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো তুমি আমার বন্ধু? আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার ছলনা বুঝতে পেরেছি। আমি যে তোমার স্বরূপ আমার স্বপ্নে দেখে ফেলেছি মাগো, আমি যে দেখে ফেলেছি তোমায়। তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দিও মা, তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দিও। সব কেন আমাকে বলছো তুমি? আমি তো বলেছি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আমি তো আছি, চিন্তা কি? আমি তোমার স্মরণে এলাম মা, আমাকে আশ্রয় দাও মা। আচ্ছা, यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया प्रकाश्यामि देवी नरलोके विशेषतः